হ্যালো বন্ধুরা, এখন কথা হবে সিকান্দারের নতুন গান সিকান্দার নাচে নিয়ে। সিকান্দার মুভি আরও দু তিনটে গান এর আগেও বেরিয়েছে, আমি একটাও রিয়াকশন রিভিউ কিচ্ছু করিনি। তার একটা বড় কারণ হচ্ছে ভাইজানকে নিয়ে আমার খারাপ কথা বলতে ভালো লাগে না। অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল বলবো, সিকান্দার মুভি যখন টিজার আসছিল আমার ভালো লেগেছে। প্রথম যখন টিজ দিয়েছিল তখন টিজার আসলো ভালো লেগেছে, এখন ট্রেলার আসেনি। তো আমার মনে হচ্ছে ঠিক আছে, ওর লুকে অতটা বেশি কাজ করছে না, বাট আই থিঙ্ক মুভিটা ভালো হয় বিকজ অ্যাকশন প্যাক হবে এবং সালমানের কামব্যাক হতে পারে, ঠিক আছে। তো এই যে গানগুলো দেখলাম একটা দেখে আমার ভালো লাগে, তার একটা বড় কারণ হচ্ছে সালমানের তরফ থেকে এটা এফার্টটা আমার খুব কম মনে হচ্ছে। লাইক ও দাঁড়িয়ে আছে, সবাই নাচছে, লাইক সবাই এত ব্যাকগ্রাউন্ড ডান্সার, তারা সবাই এফার্ট দিচ্ছে, এমনকি রশ্মিকাও ভালো ডান্স করছে। সেখানে ওর জন্য হেলছে দুলছে এরকম একটা ব্যাপার, ওর জন্য কোনো যায় আছে না, ও নিজের মতোই নাচ করছে এরকম একটা ব্যাপার। আমার একটা মনে আছে অনেকদিন আগে আমি শুনেছিলাম সালমান খান এরকম একটা বলছে ডাইরেক্টরকে বলছে তুমি ওদের পিছনে পিছনে যাবে, ওদের কি মারবে, ঠিক আছে, কিছু গুন্ডা যাচ্ছে তুমি দৌড়ে যাবে কি মারবে। ও বলেছে না, গুন্ডারা আমার কাছে আসবে, আমি মারবো, আমি দৌড়াতে পারবো না, ঠিক আছে। ওর সঙ্গে একটু আর্গুমেন্ট হয়, তখন ও বলে যে আমার লাস্ট কয়েকটা মুভির বক্স অফিস দেখলাম, ওই সময় বক্স অফিস সত্যি ভালো চলছিল, ওরকমই মুভি করছিল প্রত্যেকটা, ঠিক আছে। বাট মানে ওই ফাইটিং টাইপের মুভি করছিল, প্রত্যেক চলছিল। তারপর তো মুভি ফ্লপ হওয়া শুরু করলো এবং তারপর একটা মুভি করে যার নাম হচ্ছে বজরঙ্গি ভাইজান, যেখান থেকে ওর আবার কাম ব্যাক হলো। রোজ কত ভালো অ্যাক্টিং করছে সেটা আমি বুঝতে পারলাম। এবং আরেকটা কথা আমার মনে আছে, অনেকদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিল যে যতদিন ফেস চলছে তখন ফেস চালাবো, যখন ফেস চলবে তখন আমি অ্যাক্টিং করবো। তো ও অ্যাক্টিং ডেফিনেটলি করেছিল বজরঙ্গি ভাইজান। বাট তারপর থেকে আমার আবার মনে হচ্ছে না, ওর যখন আবার সেই ল্যাকিং ব্যাপারটা আছে। এমন না যে সালমান খান অ্যাক্টিং করতে পারে না, বজরঙ্গি ভাইজান আমি দেখেছি ও কত ভালো অ্যাক্টিং করতে পারে, ওর প্রেজেন্সই আলাদা, ঠিক আছে। কিন্তু ওই প্রেজেন্সটা নিয়ে না, ওর যে স্ক্রিন প্রেজেন্স, ওর যে ফ্যান ফলোইং, ঠিক আছে, এইটাকে না ও টেকেন ফর গ্রান্টেড দিচ্ছে বলে মনে হচ্ছে। লাইক ওর কোনো রকম এক্সপেরিমেন্টের লুকের ওপর, ফিজিক্সের ওপর, ওর নতুন কোনো টাইপের মুভি করার ইচ্ছে বলে আছে বলে মনে হচ্ছে না। যে মুভিগুলো করছে সেখানেও লাইক মনে হচ্ছে অতটা এফার্টও দিচ্ছে না। কাইন্ড অফ আমি বলবো অক্ষয় কুমার মতো, অক্ষয় কুমার শুধু টাকা কামানোর জন্য মুভি করে, সারা বছর 10-12টা মুভি করে খালি টাকা ছাপার জন্য, কোনো মুভি ভালো চলে না। ওর বয়ে গেছে, অত টাকা নেয়, প্রচুর টাকা নেয়, বাড়ি চলে যায়, এরকম একটা ব্যাপার। সালমানের মধ্যে এই জিনিসটা হতে পারে বলে মনে হচ্ছে, যেটা আমার ভালো লাগছে না। যদি সালমান কিন্তু অত মুভি করে না। দেখো সালমান, শাহরুখ, আমির, এই তিনজন হচ্ছে লেজেন্ড আমাদের জন্য, এদের নামে কখন খারাপ বলতে খারাপ লাগে। শাহরুখ খান বছর দুই একটা মুভি করে, কিন্তু ভালো ভালো মুভি করে, বেশ ভালোই লাগে। আমির তো লাইক ওকে নিয়ে কোনো তো লাইক খারাপ কথা মুখিয়ে আসে না, বিকজ ও সবসময় সিলেক্টিভ মুভি চুজ করে এবং প্রত্যেকটা মুভি ডিফারেন্ট কিছু হয়, প্রচণ্ড এফার্ট দেয়, অ্যান্ড অল দোজ থিং আমার খুব ভালো লাগে। বাট আবার সালমানের কথা যখনই আসে তখন একটু না মনে হয় এক এক সময় মুভিতে খুব ভালো এফার্ট দেয়, আবার একটা মুভিতে মনে হচ্ছে কিছু এফার্টই দিচ্ছে না। তো একটা খুব ভালো চলে, একটা চলে না। তো এইরকম না করে আই থিঙ্ক একটু এফার্ট দেওয়া উচিত, একটু সিলেক্টিভ মানে স্টোরিগুলো সিলেক্টিভ করা মানে বেটার করা উচিত বলে আমার মনে হচ্ছে। এবার এই মুভিটার স্টোরি বেটার হতে পারে, ট্রেলার এখনো পাইনি, আই থিঙ্ক মুভি রিলিজের এক সপ্তাহ আগে ট্রেলার আসবে। গানগুলো দেখে আমার একদমই ভালো লাগছে না। ফার্স্ট অফ অল সব থেকে বেশি প্রবলেম হচ্ছে কেমিস্ট্রি, যে নায়িকা এবং নায়কের কেমিস্ট্রি, সালমান আর রাশমির মধ্যে কোনো রকম মানে বন্ডিং কেমিস্ট্রি কিচ্ছু মনে হচ্ছে। এই গানটাতেই যদি কথা বলি, একটা জায়গায় ও কপালেও কিস করে, ঠিক আছে, সালমান খান রাশমি কপালেও কিস করে, বাবা মেয়েকে কিস করছে এরকম একটা ফিলিংস আছে, ঠিক আছে। হ্যাঁ, ওদের মধ্যে বয়স এই গ্যাপটা ওরকমই আছে, ঠিক আছে। এবার তোমার ওরা হচ্ছে অ্যাক্টার, ওর তো ওদের সেই ফিলিংসটা দেখাতে হবে অন স্ক্রিন, আমরা তো বুঝতে হবে। এবার তোমার যে কমফর্টেবল তুমি নাই হও নায়িকার সঙ্গে বা নায়কের সঙ্গে, এজ ডিফারেন্স তাহলে তুমি সেরকম তাদের সঙ্গে কাজ করোই না। এমন যে লোকজনের সঙ্গে কাজ করবে তুমি কমফর্টেবল, সেটা করলে বেটার হয়। বিকজ জাস্ট বিকজ ওই রাশমিকা এখন চলছে, রাশমিকা বাকের ভালো, তাকে সালমানের উপর দেওয়া করে, কিন্তু ওদের মধ্যে করে কেমিস্ট্রি নেই, কিচ্ছু ভালো লাগছে না। তো আমার গানটা খারাপ লাগেনি, গানটা বেশ ভালো, ব্যাকগ্রাউন্ড ডান্সার ভালো হচ্ছে, পুরো যে সেটটার উপর খরচা করা হচ্ছে, লোকজনের খরচা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু সালমানের ডান্স আমার ভালো লাগেনি। গানটা তোর ওর কোনো এফার্ট আছে বলে মনে হচ্ছে না, ও আগের গানগুলো তোমার সেম মনে হচ্ছে ও এফার্ট দিচ্ছে না। তো জাস্ট ওকে ওকে সং, সেই জন্য দাঁড়িয়ে যাচ্ছে। গানটা দেখতে ভালো লাগলো, গানটার লিরিক্স এমন কিছু ভাবনা বা মনে থাকে যাওয়ার মতন না। এর আগের যে মুভিগুলো করছে গানগুলো আরও বেটার হতো বলে আমার মনে হচ্ছে। তো অল ইন অল আমার জন্য এটা একটা ভালো গান মনে হলো না। এর আগের গানগুলো আমার তেমন কিছু ভালো লাগেনি। তো তোমাদের কি মতামত আমি কমেন্টে নিশ্চয়ই আসতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।